বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা বিধিমালা অনুযায়ী ইজারা দিতে হাইড্রোগ্রাফিক জরিপ করতে হবে। পানিময় এলাকার তলদেশের গঠন ও খনিজ সম্পদের ধারণা পেতে এই জরিপ চালানো হয়, কিন্তু এক যুগের বেশি সময় ধরে জরিপ না করেই বালুমহাল ইজারা দিচ্ছে রাজশাহী জেলা প্রশাসন। পরিবেশ কর্মীরা বলছেন, যেভাবে বালুমহাল ইজারা চলছে তাতে ভাঙন ঝুঁকিতে পড়ছে নদী তীরবর্তী এলাকা। এই বালু ফিজিবিলিটি স্টাডি না করে যেভাবে বালুমহলকে ইজারা দিয়ে বালু উত্তোলন করছে, সেই ক্ষেত্রে এই মহানগরী শিক্ষানগরী যে কোনো সময় ধস নামতে পারে। জরিপ করলে পানিময় এলাকার তলদেশের ভূপ্রকৃতি, ক্ষেত্রফল, পানি প্রবাহ, পানির পরিমাণ ও পানির গভীরতা সম্পর্কে ধারণা পাওয়া যায়। তাই জরিপ চালিয়ে ইজারা দেওয়ার পরামর্শ গবেষকদের। হাইড্রোগ্রাফিক জরিপ ছাড়া ওনারা দিতে পারেন না। বিশেষজ্ঞের মতামত ছাড়া যে কোথা থেকে বালুটা উত্তোলন হবে, সাধারণ মোটা দাগে আমরা বুঝি যে নদীর মাঝ বরাবর যেসব বালুচর পড়েছে সেখান থেকেই বালুগুলো উত্তোলন হওয়া উচিত। এক সপ্তাহ চেষ্টা করেও এ নিয়ে বক্তব্য পাওয়া যায়নি জেলা প্রশাসকের। তবে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বালুমহল ইজারা দিতে তাদের মতামত চায় না জেলা প্রশাসন। ডকুমেন্টেশনের দায়িত্ব আপনার জেলা প্রশাসনের উপর আর কি। ওনারা কীভাবে সেই বিষয়গুলো মেনটেন করতেছেন এটা আশা করি জেলা প্রশাসক মহোদয় অথবা রাজস্ব অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মহোদয়ের কাছ থেকে আপনি প্রপারলি জানতে পারবেন। বড় হাইড্রোগ্রাফিক জরিপ ছাড়াই ইজারা প্রক্রিয়া শুরু করেছে জেলা প্রশাসন।